নবী, আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছি কেন? আপনার মিশন চারটা। মিশন কয়টা? চারটা। এই আয়াতে আল্লাহ বলেন, এই চার কাজের জন্য আপনাকে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। দেখেন আয়াতের অর্থ, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম। হুয়াল্লাযী, তিনি আল্লাহ, যিনি বাআসা ফিল উম্মিয়্যিনা, উম্মীদের মাঝে, নিরক্ষরদের মাঝে প্রেরণ করেছেন রাসূলান, একজন রাসূল, মিনহুম, সেও নিরক্ষর। আরবে তখন লেখাপড়ার অত চালু ছিল না। কিছু মানুষ লেখাপড়া জানত, আর অধিকাংশ মানুষই নিরক্ষর। যে সময় মানুষ গোলাম হিসেবে বিক্রি হইত, এ পড়াশোনা করবে কোন সময়? দাস দাস হিসাবে বিক্রি হতো। অন্ধকার যুগ যেইটারে বলা হয়। অন্য অন্য জায়গায় লেখাপড়া ছিল, কিন্তু আল্লাহ রসুলকে যেইখানে পাঠাইছেন এই মানুষগুলো নিরক্ষর ছিল। আর এই নিরক্ষরদের নবীও পাঠাইছেন একজন নিরক্ষর। সুবহানাল্লাহ বলি। আল্লাহ বলে নবী কি উম্মি? উম্মি মানে কি? উম্মির অনেক ব্যাখ্যা। নিরক্ষর, অক্ষর জ্ঞান নেই। অর্থাৎ দুনিয়ার কোন স্কুল, কলেজ, মাদ্রাসায় নবী অধ্যয়ন করেছেন? পড়াশোনা করেন না। অথচ নবী বলে কি, বুইস্তু মুআল্লিমান, ও দুনিয়ার মানুষ, আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। সুবহানাল্লাহ বলে। দুনিয়ায় যেই নবী নিরক্ষর, সে বলে কি, আমি দুনিয়ায় প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা শিক্ষা দিলে কিনা? আমরা তো নিরক্ষর, দুনিয়ার স্কুল কলেজ মাদ্রাসায় তো পড়াশোনা করেন না। শিক্ষা দিল কে? রাসূল ঘোষণা দেয়, আল্লামানি রব্বি, আমারে শিক্ষা দিয়েছে আমার রব। সুবহানাল্লাহ বলি। আমাদের রব কে? সুবহানাল্লাহ। আমারে শিক্ষা দিয়েছে কে? আল্লাহ, আমার রব। আহসানা তালিমা, আমার রবের শিক্ষা কত উত্তম। সুবহানাল্লাহ। নবী দুনিয়ার স্কুল কলেজ বর্তমান সময়, ওই সময় যে চালু ছিল, এতে লেখাপড়া করলেন না কেন? অনেক কথা। একটা কথা, যদি লেখাপড়া মানুষ হতেন তাহলে লেখাপড়া অধিকাংশে জানতো না, কিন্তু যারা জানতো তারা যেই এলেমের অধিকারী ছিল, কিয়ামত পর্যন্ত এই শিক্ষা, আরবি শিক্ষায় পারদর্শিতা কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষ লাভ করতে পারবে না। সুবহানাল্লাহ বলি। কারণ এটা আল্লাহ পাকের এক কুদরত। যখনই যেই নবীদেরকে আল্লাহ পাক দুনিয়ায় প্রেরণ করেছেন, খেয়াল করি, যখনই আল্লাহ পাক কোন নবীদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, তাকে নবুয়তের দলিল হিসাবে মুজিজা দান করছে। মুসা আলাইহিস সালামের প্রেরণ করছে, আবার মুজিজা দান করছে। কেমন মুজিজা? ওই সময় যেই জিনিস চালু ছিল এর উপরের ডিগ্রি দিয়া। মুসা আলাইহিস সালামের সময় মানুষ জাদুবিদ্যায় বেশি পারদর্শী ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের এমন মুজিজা দান করলেন, আমরা সবাই জানি, লাঠি জমিনে ছাড়লে কি হয়? কথা কান সবাই? 70,000 জাদুঘর জাদু আছে, সাপ বাঘ হইয়া মুসা আলাইহিস সালামের দিকে দৌড় দিচ্ছে। মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম দুই ভাই ময়দানের এক পাশে। হারুন আলাইহিস সালাম ভয় পাইছেন। মুসা আলাইহিস সালামকে বলে, আমরা দুই ভাই, আর সব ফিরআউনের পক্ষে, এদের মোকাবেলা করবো কেমনে? পিছন দিক থেকে আমরা সরে যাই। মুসা আলাইহিস সালাম বলেন, ভাই হারুন, ভয় পাইও না, আমরা দুই ভাই না, আমাকে সাথে কে আছে? সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকি। আমাকে দুই ভাই আল্লাহ পাক দেখছেন, আমাদের কথা শুনছেন। আল্লাহর হুকুম হয়েছে কি?
অবশ্যই তোমার হাতে কি লাগে বল দিয়ে খেলাই, বকরির পাতা বাড়ি খাই, আর অনেক কিছু করি। কলা ফাআলকিহা ইয়া মূসা, ও মূসা লাঠিটা জমিনে ছেড়ে দাও। ফাআলকাহা ফাইযা হাইয়াতুন তাসআ, ছাড়ার সাথে সাথে বিশাল অজাগার হইয়া ছোটাছুটি আরম্ভ করছে। সুবহানাল্লাহ বলি। আল্লাহর হুকুমে যে ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাল উলা, লাঠি ধরো। মুসা এত সাপ আল্লাহ কয় দাও, আল্লাহর হুকুম যেই ধরছে যেই লাঠি সেই লাঠি। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের সময় মানুষ ডাক্তারি বিদ্যায় বেশি পারদর্শী ছিল। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের এমন মুজিজা দান করলেন, এমন মুজিজা দান করলেন, দুনিয়ার ডাক্তার যত বড় ডাক্তার হোক, কোন মানুষ মৃত্যুবরণ করলে তারা জীবিত করতে পারে? কথা কন, পারে না। কিন্তু আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে এমন মুজিজা দান করলেন, মৃত্যু ব্যক্তির কাছে গিয়ে বলে কুম বিইজনিল্লাহ, সাথে সাথে মরা মানুষটা জীবিত হয়ে যায়। আল্লাহ রসুলকে যেই জমানায় পাঠাইলেন, সবচাইতে বড়, রসুলের জীবনে বহু মুজিজা, সবচাইতে বড় মুজিজা ছিল কোরআনে পাক। আরবি বিদ্যায় মানুষ এত পারদর্শী ছিল, ওই জমানায় উম্মি নবী চ্যালেঞ্জ করলেন, যদি আমার নবী বললে সন্দেহ হয়, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি, এত বড় কোরআন দরকার নাই, সূরার মতো ছোট্ট একটা সূরা বললে কেউ রচনা করিয়ে দেখাও। দেখাইতে পারছে কেউ? এই চ্যালেঞ্জ এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, যে সূরার মতো সূরা বললে বানাই দেখাও, আয়াতের মতো আয়াত বললে বানাই দেখাও। তাহলে কোরআন মানতে হবে না, আল্লাহকে মানতে হবে না, নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, যা ইচ্ছা মন খুশি মতো চলতে পারবা। কিন্তু আল্লাহ পাকের এই চ্যালেঞ্জের মোকাবেলা আজ পর্যন্ত কেউ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। সুবহানাল্লাহ বলি। এই নবীকে পাঠাইলেন কেন? কাফের বেঈমানেরা বলতো বেশি উচ্চ শিক্ষিত মানুষ, আরবি জানেন না মানুষ, নিজে আরবি বানাইয়া এরপর বলছে কোরআন। যদি কান্না উজুবিল্লাহ, এর কাফের বেঈমানেরা বলতো, হয়তো বলতে পারতো। এই সুযোগও আল্লাহ রাখে নাই। সুবহানাল্লাহ কও কি? সুবহানাল্লাহ কইবেন না? এই সুযোগও আল্লাহ রাখে নাই। বুঝেন, বুঝেন, দুনিয়ায় যত নেতা আসছে আসবে, কেউ নিজের চরিত্র সম্পর্কে গ্যারান্টি দিতে পারে না। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী, এই আইয়ামে জাহেলিয়ায় চ্যালেঞ্জ দিয়ে রাখছেন কিয়ামত পর্যন্ত। চ্যালেঞ্জ সে নিজে দেয় নাই, আল্লাহ পাক বলছেন নবী আপনি একটু বলেন। ফাকাত লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। এই আরবের লোকেরা, আমি এখন নবুয়তের দাবি করছি, তোমরা কেউ মিথ্যাবাদী বলো, কেউ জাদুঘর বলো, কেউ মাথা খারাপ বলো, কেউ বলো জিন পরি ভূতে আমারে আসর করছে। আচ্ছা, আমার এই নবুয়তের পূর্বে 40টা বছর দীর্ঘ একটাই উমরাম মিন ক্বাবলিহি, বিরাট এক সময় তোমাদের মধ্যে অতিবাহিত করেছে। পারলে আমার চরিত্রের মধ্যে একটা দোষ কেউ দেখাও। সুবহানাল্লাহ বলো। আফালা তাকিলুন, এরপরও তোমরা কিছু বোঝো না? আমি 40টা বছর তোমাদের মধ্যে বড় হইলাম, ছোট থেকে এই পর্যন্ত 40টা বছর পর্যন্ত, পারলে একটা দোষ দেখাও। আল্লাহ পাক কয় নবী আপনি চ্যালেঞ্জটা ছাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এবং এই চ্যালেঞ্জ শুধু আরববাসীর জন্য নয়, কিয়ামত পর্যন্ত সারা বিশ্বের মানুষের জন্য, যে তোমার আমার নবী কেমন নবী, ছোট থেকে নবুয়ত পর্যন্ত, নবুয়তের পরে তো কথাই নাই, এই নবুয়ত পর্যন্ত 40টা বছর, পারলে একটা দোষ দেখাও। কেউ দেখাইতে পারছে? কথা বলি,
পারে না। কত দুশ্মন, রসুলের জানের শত্রু, রসুলকে দুনিয়া থেকে বিদায় করিয়ে দেবে এই সিদ্ধান্ত নেয়, অথচ রসুলের চরিত্রে একটা দোষ নিতে পারে না, কারণ তারে হেফাজত করছে কে? আল্লাহ হেফাজত করছে। আমাদের ইতিহাস সবাই জানা, স্বল্প পরিসরে আলোচনার সময় না। আমরা জানি রসুলের বয়স 14 বছর। 14 বছর তো একেবারে ছোট না, 14 বছর বয়স। আরবের মধ্যে ধনাঢ্য পরিবার যারা ছিল তাদের বিবাহ শাদীতে গান বাজনা মদ এগুলো চালু ছিল আইয়ামে জাহিলিয়ায়। এখনো মুসলমানদের মেয়ের বিবাহ শাদী, ছেলের বিবাহ শাদীর মধ্যে গান বাজনা, বেপর্দা, বেহায়া, ইসলামের মধ্যে যা নাই এরকম অনেক কাজ চালু আছে না নাই? হ্যাঁ, পোলায় কথা শোনে না, পোলা বউ শ্বশুর শাশুড়ি দেখতে পারে না। আপনি সব করছেন আঁকা, অন্যায় দেখবে কেমনে? সব করছেন অন্যায়। এখনো আপনি জিজ্ঞেস করেন না আপনার ছেলেটায় নামাজ পড়ে কিনা, আপনার ছেলের বিবাহ করাইছেন এই বউ নামাজ পড়ে কিনা, এখনো জিজ্ঞেস করেন নাই। আপনি চান ভালো কর। এই আরবে এই আয়ামে জাহিলিয়ায় যেই যুগটারে আমরা অসভ্যের যুগ বলি, বর্বরতার যুগ বলি, অন্ধকারের যুগ বলি, এই যুগে এই বিবাহ শাদীতে ঢোল তবলা গান বাজনা সব চালু ছিল। আবু তালেবকে সম্ভ্রান্ত পরিবার, আবু তালেবের বংশীয় মানুষ তারে দাওয়াত করছে। আল্লাহ রসুলেও দাওয়াত পাইছেন। 14 বছর নবীর বয়স, দাওয়াত একত্রিত হইয়া বাস বিবাহের অনুষ্ঠানে গেছেন। এখন ওখানে গান বাজনা খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়ার পরেই গান বাজনা শুরু হবে। তখন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত আসে নাই, প্রকাশ্যে কোনো নবুয়ত আসছে? 14 বছর বয়স, 40 বছর বয়সে নবুয়ত হয়েছে, নবুয়তই আসে নাই। নবী উপস্থিত ওই মজলিসে, আল্লাহ হেফাজত কেমনে করেন? নবী ওখানে গিয়েই কত সুন্দর সাজ গাছ, কত সুন্দরী মহিলারা, হ্যাঁ, সব কিছু আয়োজন, গান বাদ্য ঢোল তবলা সব রেডি, শুরু হবে। কিন্তু আল্লাহ রাসূল মজলিসে গিয়েই ঘুম পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলুন, আস্তে আস্তে করেন সুবহানাল্লাহ, জোরে করেন না, আস্তে আস্তে ঘুম পড়িয়ে গেছেন। ঘুম দুই প্রকার, একটা হালকা ঘুম, আপনি ঘুমাইছেন কান সজাগ, পাশে বইয়ে কি কয় তাও আপনি শোনেন, চোখ ঘুমা, আর অঙ্গ প্রত্যঙ্গ সব সজাগ। আর একটা ঘুম গভীর ঘুম, আপনার ধরিয়ে পানির মধ্যে ফেলাইলেও টের পাইবেন না, না পানি টেনে বন্ধ হয়েছে তখন টের পাইবেন। আল্লাহ রাসূল হালকা ঘুম আল্লাহ পাক দেন নাই তার উপরে, গভীর ঘুমে বাস ঘুমাচ্ছেন। আবু তালেব উঠায়, ভাতিজা এত বড় অনুষ্ঠানে আইলে, এত সুন্দর খাও, হ্যাঁ, এত সুন্দর মজমা, এত সুন্দর আয়োজন, এত গায়ক গায়িকা আসছে, গান বাদ্য হবে, মদের আসর বসবে, তুমি ঘুমাও। বাস আল্লাহ রাসূল ঘুমাইছেন। সব গান টান বাদ্য বাদ্য খাওয়া দাওয়া সব শেষ। বেলা উঠে আল্লাহ রসুলের গায়ে পড়ছে, একবার নবী সজাগ হয়েছে, উঠতে দেখে কেউ নাই, সব চলে গেছে। সুবহানাল্লাহর আওয়াজ দেয়। হেফাজত করছে কে? কেন করছে? এই 1400 বছর পরে আসছে রসুলের দুশ্মন এখনো আছে না নাই? বাংলাদেশেও আছে না নাই? কপাল ভরা মুসলমান, নাম দেয় মুসলমানে, আস্থা নাস্তিক। এরা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীও ইয়ান বড় বড় কথা বলে, আমরা জানি না সে গানের মজলিসে গেছিল না, একেল ঢোলতা বলার আওয়াজ শোনে নাই। আল্লাহ পাক এমন হেফাজত করলে এতটুকু বলার শক্তিও যেন কিয়ামত পর্যন্ত কেউ না রাখে। সুবহানাল্লাহর আওয়াজ দেয়। আল্লাহ পাক হেফাজত করলেন,
এতটুকু বলার শক্তিও কেউ না রাখে। আমরা সবাই জানি কানায় বন্যা হয়েছে, খানায় কাবার ওয়াল ভেঙে গেছে। আরবরা আসছে তখন মুশরিকরাই তত্ত্বাবধান করতো আল্লাহর ঘর, তারা এসে এখন এটা মেরামত করবে। বড় বড় পাথর আনছেন, কওমের লোকদের ডাকলেন, সবচাইতে ভালো মানুষ সবাই যেন আলামিন মোহাম্মদ সাল্লাম, তারেও ডাকা লাগে, আল্লাহর রসুলকেও ডাকলেন। সুবহানাল্লাহ। এখন লিডারেরা ঘোষণা দিল আল্লাহর ঘর পবিত্র, কিন্তু আমরা যেই পোশাকাদি পরে আছি, এই পোশাক পরিয়ে অনেক অন্যায় কাজ করেছি, পবিত্র ঘর উঠাবো, এই অন্যায় পোশাক পরে এটা হতে পারে না, তোমরা সব উলঙ্গ হয়ে যাও। নাউজুবিল্লাহ বলি। বলা লিডাররা বলছে, লিডার বললে সবকিছু করতে পারে, আল্লাহ বললে করা লাগবে, এটা মুসলমান বোঝে না। আমার লিডার কইছে বাস আমি সব করতে পারি, আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলছে, এটা মানতে মুসলমান না রাজি না। উনি পরিচয় দেয় আমি মুসলমান। লিডার বলছে উলঙ্গ হতে, বাস সবাই উলঙ্গ হয়ে গেছে। জোরে কই নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল মজলিসে আছেন, বয়স কম না, 25 বছর, 25 বছরের কাছাকাছি। এখন নবী কি করবে? আবু তালেব বলে, দেখো না তোমার সব গার্ডিয়ানরা উলঙ্গ হয়ে গেছে, বড় বড় নেতা সব উলঙ্গ, আল্লাহর ঘর পবিত্র, তুমি একা কাপড় পরে আছো, এটা হতে পারে না, তুমি উলঙ্গ হয়ে যাও। আল্লাহ রসুল চিন্তায় পড়ে গেছে, কি করবেন? উলঙ্গ হবেন কি হবেন না? চিন্তা পড়তে দেরি, গাইবি মদদ, খোদাই সাহায্য আসতে দেরি না। সুবহানাল্লাহ বলি। হাত মাত্র দিয়েছেন লঙ্গির উপরে, খুলবেন কি খুলবেন না এই সুযোগ আর পান নাই, আস্তে বেহুশ হয়ে পড়ে গেছে। এমন বেহুশ আর হুশ হয় না। আবু তালেব বলে, যাও এর পাশে রেখে কাজ করা শুরু করো। নবী বেহুশ, অচেতন, কাজ টাজ কমপ্লিট, মেরামতের কাজ হয়ে গেছে, সব শেষ, এখন আর উলঙ্গ হওয়ার কোনো প্রশ্ন নাই। আল্লাহ পাক নবীরে বেহুশি থেকে ফিরাইয়া দিলেন। সবাই বলি সুবহান। উলঙ্গ হয়েছে, হেফাজত করছে কে? কারণ যদি উলঙ্গ হইতো, নবীর দুশ্মনেরা এখনো আছে না নাই? আল্লাহর দুশ্মনেরা আছে না নাই? হ্যাঁ, কোনায় কোনায় বসে আছে, ঘাপটি মেরে আছে। এইগুলোই বলতো, নাস্তিক গুলোই বলতো, একজন পুরুষ সে কতটুকু জায়গা ঢেকে রাখবে? নাভি হইতে হাঁটু পর্যন্ত, হাঁটু নিঃসন্দ রেখে রাখা কি ফরজ। সুবহানাল্লাহ। এর একটু চলা করা কোনো মানুষের সামনে জায়েজ আছে? কিন্তু আমাদের দেশে মুসলমানের ছেলেরা কাঁচা দেয়, মুসলমানের পোলারা খুব শখ করিয়া খ্রিস্টান আছে, হাফ প্যান্ট করিয়া রাস্তায় নামে, আছে না নাই? আমরা গোলা বানি তো না, হ্যাঁ, কোনদিন ডাক লইছে যে হাফ প্যান্ট করিয়ে নামছে? আমাকেও শরম করে, অনেক সময় দেখি যেগুলো চেনে কয় হুজুরি আইছে আর সব, আর যেগুলো চেনে না তো আদে তো নিচ মিশাইতে, ওরা শরম নাই, হাফ প্যান্ট করিয়ে আসছে রোড দিয়ে। হ্যাঁ, কিসা কলেজে ইউনিভার্সিটিতে গোল লাগে গেছো, কিসের পড়াশোনা করো? কিসের পড়াশোনা করো? আল্লাহ রসুল, আল্লাহ পাক আমাদেরকে বিধান দিয়েছেন, পুরুষ নাভি হইতে হাঁটু পর্যন্ত ঢেকে রাখবে, এটা ফরজ। যদি ওই দিন নবী উলঙ্গ হতো, এই নাস্তিকের দল বলতো নবীও একদিন ল্যাংডা হয়েছিল না। জোরে কার নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এর সুযোগ দিয়েছে, বরং কোরআনে ঘোষণা দেয় কি, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাআকিলুন। নবী আপনি চ্যালেঞ্জ করে দেন,
যে আমি বহু সময় পর্যন্ত আমার জীবনে তোমাদের মধ্যে অতিবাহিত করেছি, আমার চরিত্রে কোনো ত্রুটি বিচ্ছুতি আছে কিনা পারলে দেখাও। এই এত বড় একটা জীবন অতিবাহিত করলাম, এই জীবনটার মধ্যে একটা ত্রুটি পাস করতে পারো না, এরপরও তোমরা কিছু বোঝো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আল-আযীম। বন্ধুরা, সম্মানিত মুসল্লিয়াত কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে আমাদের জন্য আমাদের নবী বানাইছেন, আমাদের জীবন ধন্য। আল্লাহ পাক জানাই দেয়, টাইম শেষ। ও নবী, আপনার আগমনের উদ্দেশ্যে যে আয়াত আমি তেলাওয়াত করছি, ব্যাখ্যা টাখ্যা দেওয়ার সময় হবে না। চারটা আগমনের উদ্দেশ্য কয়টা? এক নাম্বার, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করিয়া নবী শুনাইবেন। দুই নাম্বার, ওয়ায়ুযাক্কিহিম, আত্মশুদ্ধি করবেন। তিন নাম্বার, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কিতাব শিক্ষা দেবেন, কোরআন শিক্ষা দেবেন। অল হিকমা, হিকমত শিক্ষা দেবেন। মুফাসসিরে কেরাম, অধিকাংশ মুফাসসিরে কেরাম বলেন হিকমত মানে সুন্নাহ, হাদিস শিক্ষা দেবেন। আরো ব্যাখ্যা আছে। তাহলে এই চার মিশন, চারটা আল্লাহ রাসূলের বলেন আপনার নবী পাঠাইছি, আপনার কাজ চারটা। তেলাওয়াত শুনাইবেন, তাসকিয়া করবেন, আত্মশুদ্ধি করবেন, কোরআন শিক্ষা দেবেন, সুন্নাহ শিক্ষা দেবেন, হিকমত শিক্ষা দেবেন। আল্লাহ রাসূল এই চাইরো কাজ পরিপূর্ণ রূপে করছে কি করে নাই? সুবহানাল্লাহ। ৬ লক্ষ সাহাবীদের সামনে আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন, সাহাবীদের সাক্ষী রাখছেন, এই আমি আল্লাহর দেয়া দায়িত্ব পূর্ণরূপে তোমাদের কাছে পৌঁছেছি? সবাই ৬ লক্ষ সাহাবী একসাথে সাক্ষী দিয়েছেন, হ্যাঁ আপনি বিন্দু মাত্র কার্পণ্য করেন নাই, আল্লাহ পাকের দেয়া বিধান আমাদের কাছে পূর্ণরূপে পৌঁছেছেন। নবী আসমান দিয়ে তাকে ডাকছে, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার দেওয়া দায়িত্ব আমি উম্মতদের মাঝে পৌঁছেছি। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন সময় তো শেষ, ২-১ মিনিট কথা বলি। ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনের তেলাওয়াত, এটা কি আমাগো শেখা লাগবে? হ্যাঁ, এই তেলাওয়াত শিক্ষা করা কি দুই প্রকার, একটা ফরজে আইন আর একটা ফরজে কিফায়া। নামাজে যেদু লাগবে এদু শিক্ষা করা আপনার জন্য ফরজে আইন, এর কোনো কমতি টমতি নাই, অর্থ বোঝা লাগবে না। ইয়াতলু আলাইহিম, তেলাওয়াত শিক্ষা। আর পূর্ণ কোরআন শরীফ পড়া সবাই পারে না, এই জন্য ঘর দেখেন আল্লাহ কি ভালোবাসে, কি সহজ করে দিয়েছে। আচ্ছা, এই মজলিসে যে কয়জন আছে কোরআন তেলাওয়াত করতে পারি, শুদ্ধ করে অশুদ্ধ তেলাওয়াত করতে পারেন, এইরকম কয়জন আছেন? যা কোরআন তেলাওয়াত, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আল্লাহ আমিন বললে হাত নামান। অনেকে আছেন তেলাওয়াত করতে সহি না, এই সহি করার চেষ্টা আপনি করেন নাই, এটা করাও খরচ, এটা করাও খরচ। আর যারা হাত জাগাইতে পারেন নাই, বুড়ো বয়সেও কি কোরআন শেখা যায় কি যায় না? রবিউল মাস আইবে গেলে ঝেলাপি খাইবেন আর খিচুড়ি খাইবেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি বলবেন, আপনার উপর যে দায়িত্ব কর্তব্য এটা আপনি পালন করবেন না, এটার নাম তো সিরাতুন নবী না, এটার নাম তো মিলাদুন নবী না। আপনার তো দায়িত্ব, আপনি কোরআন শরীফ শিখতে পারেন না, বুড়ো হয়েছেন, কি হয়েছে? অনেক বুড়া মানুষ এই বুড়া বয়সে কোরআন শিখছে, হাজার হাজার, এই প্রমাণ আছে না নাই? আপনি কেন পারেন না? আপনার কেন চেষ্টা নাই? আপনি কেন চেষ্টা করেন না? দ্বিতীয় নাম্বারের কাজ, আল্লাহ রাসূল আত্মশুদ্ধি করতেন, তাসকিয়া করতেন। আত্মশুদ্ধি বোঝেন? আপনার মধ্যে হিংসা আছে, রিয়া আছে, অহংকার আছে, দেমাগ আছে, নামাজ পড়তে দাঁড়াইলি আপনার মন দৌড়িয়ে দুনিয়ার সব দিকে যায়, আল্লাহ দেখতেছে, এ খেয়ালে নামাজ পড়তে পারেন না, বেখেয়ালে পড়েন। এটা আপনার কলবি রোগ, কলবের মারাত্মক ক্যান্সার।
আল্লাহ রাসূল আত্মশুদ্ধি করছেন। আপনি আত্মশুদ্ধি যে করা লাগবে, আত্মশুদ্ধি করা ফরজ। নবীর পরেও কিয়ামত পর্যন্ত আত্মশুদ্ধি করার লোক আল্লাহ পাক দুনিয়ায় রাখছে কি রাখে নাই? যদি না থাকে তাহলে আয়াত বাতিল হওয়া লাগে। কারণ যেই জিনিস দুনিয়ায় চালু নেই, আল্লাহ এটা করতে বলে, এটা আল্লাহর জুলুম হয়ে যায়। নাউজুবিল্লাহ। সব সময় আছে, কিন্তু আপনি আত্মশুদ্ধি গ্রহণ করেন নাই। কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা হালাল, কোনটা হারাম, এটা আপনার শিক্ষা করা লাগবে, জানা লাগবে। আপনি কাজ করতেন, সবাই জানা লাগবে না। আপনি জানেন না, যে জানে তার কাছে যাই আপনি ওইটা কাজ করলে জিজ্ঞেস করে যে আমি হুজুর এই কাজটা করি, এটা হালাল কিনা, এর মধ্যে কোনো হারাম আছে কিনা, এই পদ্ধতিতে আমি ব্যবসা করি, এই ব্যবসাটা হালাল কিনা, এই পদ্ধতিতে আমি চলি, এটা হালাল কিনা। আল্লাহ রাসূল যেই মিশনগুলো রেখে গেছেন, যেই শিক্ষাগুলো রেখে গেছেন, এই শিক্ষা আপনি আমি যদি গ্রহণ করতে পারি, আসবে নাজাত। আল্লাহ রাসূল বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার আদর্শকে মহব্বত করলো, আদর্শকে মানলো, আদর্শকে পালন করলো, সুন্নতকে পালন করলো, সেজন্য আমি নবীরে মহব্বত করলো। আর আমি নবীরে মহব্বত করলে আমার সাথী হইয়া মাওলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কাজে রাসূলের আদর্শে আদর্শবান হওয়া, এই এক নম্বর শিক্ষা নেই। দুইটা আজকে অন্তত নিয়ত করি যে কোরআন আমি শিখবো, আর আমার মধ্যে এই কলবি রোগগুলো আছে এগুলো দূর করার চেষ্টা করবো। আল্লাহ যেন সবাই তৌফিক দান করে। সকলে বলি আমিন।